কালকে দেখেন গিয়ে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কত অসাধারণ একটা গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে টানবে। তো আমি যখন পড়েছি স্ক্রিপ্ট আমাকেও টেনেছে, সেই কারণেই মানে এই সিনেমাটা করতে রাজি হয়েছি। এবং অবশ্যই অরুণ একজন গুণী নির্মাতা, সেই সাথে এত সব গুণী শিল্পীদের সাথে একসাথে কাজ করার সুযোগ। কিন্তু তারপরও সব আর্টিস্ট একটু সেলফিশ হয় অবশ্যই। আমার চরিত্রটা এত সুন্দর একটা চরিত্র, তারার চরিত্রটা, চেয়েছিলাম তারা হয়ে উঠতে। এখন আপনারা বুঝতে পারবেন ছবিটা দেখলে যে কতটুকু জ্বলে উঠতে পেরেছি। থ্যাংক ইউ মিথিলা। অ্যান্ড আজকে আরও আরও বেশ কিছু শিল্পীকে একসাথে পেলে আমাদের ভীষণ ভালো লাগতো, লাইক মুস্তাফিজুর নূর, ইমরান, শাহেদ আলী সুজন ভাই, সেই সাথে আমাদের অবিদ রেহান ভাই, বাহু ভাই, বিঠু আপা, সবাইকে পেলে ভালো লাগতো। কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে আমাদের আরেকজন ছোট্ট সহকর্মী আছেন, যিনি খুব ভালোভাবে উপস্থাপন করেছেন নিজেকে, যার একটি শর্ট আমরা ট্রেলার দেখেছি, গল্প দেখলে আরও ভালোভাবে বোঝা যাবে যে তার চরিত্রটি সে কত সুন্দর করে উপস্থাপন করেছে। তার কাছ থেকে দুটো তার কাছ থেকে আমরা নামটা শুনতে চাই, কারণ ওরাও কিভাবে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হলো সে গল্পটাও জানা জরুরি। চলচ্চিত্রে অভিনয় করে তার অনুভূতি কেমন লাগছে সেটাও আমাদের জানা জরুরি। ছোট করে সুযোগ শুনতে চাই। চলে আসো এখানে। নামটা আমি এখানে মিথিলা ম্যামের ছোটবেলার ক্যারেক্টারটা করেছি। তো সত্যি বলতে আমার কাছে ক্যারেক্টারটা করতে খুব খুব ভালো লেগেছে, এবং আমি বড় হয়ে এত ভালো একজন মানে মানুষ, এটা আমার জন্য আরো বেশি আনএক্সপেক্টেড ছিল। আর হ্যাঁ, এটা আমার মিডিয়া লাইফে এটা আমার প্রথম বড় পর্দার কোনো একটা কাজ। এতদিন ধরে দীর্ঘ অপেক্ষার পর এটা রিলিজ যাচ্ছে, যেটা আমার জন্য খুবই আনন্দময় একটা সময়। এটার অনুভূতিটা আসলে বলার মতো না, যে আমি প্রথম একটা সিনেমায় কাজ করতে পেরেছি, তার এত ভালো একটা চরিত্রে। খুব 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 ভালো লেগেছে। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ রইল ভালোবাসা দিবসে জলে জলে তার পক্ষ থেকে সবাইকে নিমন্ত্রণ। ধন্যবাদ। সে তো চমৎকার গুছিয়ে কথা বললো, তার জন্য একটা হাততালি হোক না। হ্যাঁ, মানে আমাদের শুটটা তো সবাই জানে যে অনেক কয়েক বছর আগে হয়েছে, তো তখনও আরো ছোট্ট ছিল। এর মধ্যেও অনেক লম্বা টম্বা হয়ে বড় হয়ে গেছে, আমার সমান হয়ে গেছে। আচ্ছা, আর এবার আমরা তো শিল্পীরা কথা বলি, আমার শ্রদ্ধেয় ডিরেক্টর স্যারের কাছে পরে আসতে চাই। কিন্তু খুব জরুরি যেটা, অবশ্যই যেটা বাংলা বললেন যে রায়হান খান ক্যামেরা কাজ করেছেন যিনি, ওনাকে পেলে ভালো হতো। কিন্তু আমাদের টিমের কাছ থেকে দুটো শব্দ শুনতে চাই, লাইক অন্যর কাছ থেকে দুটো কথা শুনতে চাই। অন্য প্রতি প্লিজ, কারণ পুরো টিমের সময় অনন্যকে আমরা অন্যরকম একটি ভূমিকায় দেখেছি। কখনো সে বড় ভাই, কখনো সে সহকর্মী, কখনো সে ছোট্ট আদরের ছোট ভাই, কখনো সে নির্মাতা, কখনো সে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, কখনো সে প্রোডাকশন ম্যানেজার, হোয়াট নট। এবং অন্য আরেকটি পরিচয় পরে দিব, তার কাছ থেকে আগে কিছু কথা শুনে নিতে চাই জলে জলে তারা সম্পর্কে। সরি ভাইয়া, পাঁচটা কষ্ট দিচ্ছি। হ্যালো, সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ। আমি ছোট করে একটা কথা বলবো, যে এখানে যারা সিনেমাতে যারা অ্যাক্টিং করে, এটা তো ওদের পেশা। সো সবাই যদি ভাবে যে খালি প্রফেশনালি কাজ করতে গেলে আউটপুট একরকম থাকে, কিন্তু জলে জলে তারা তো আমি বলতে পারি প্রত্যেকটা অ্যাক্টর ওদের অ্যাবিলিটির বাইরে যে ট্রাই করেছে পারফর্ম করতে, কারণ সবাই অনেক বেশি ইনভলভ হয়ে গেছিলো প্রজেক্টটাতে। আমরা যেভাবে শুটিং করেছি একদম নদীর পাড়ে একটা সার্কাস ফেলে, ইউজুয়ালি আমরা এরকম অ্যারেঞ্জমেন্টে শুটিং করি না। তো প্রত্যেকটা মানুষের এফোর্ট আমার মনে হয় দর্শকরা দেখতে পারবে বড় পর্দায়। সো অ্যাক্টরদের থ্যাংক ইউ, প্রত্যেকটা টিম মেম্বারকে থ্যাংক ইউ, অ্যান্ড আপনাদের সবাইকে আমন্ত্রণ করলাম সিনেমাটা দেখার জন্য। ভালো লাগুক মন্দ লাগুক যেটাই লাগুক বলবেন, তাহলেই হয়তো আমরা আরও বেটার করতে পারবো। থ্যাংক ইউ। এবার অনন্য প্রতীকের একটি পরিচয় জানিয়ে দিতে চাই আজকে সবার সামনে। আমাদের এই মানুষটির পরিচয় হচ্ছে, উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় অরুণ চৌধুরী এবং চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক। একটা ছোট্ট হাততালি হবে, কারণ আমরা প্রত্যেকেই শুটিং চলাকালীন সময় বলেছি হি ইজ দ্য নেক্সট ডিরেক্টর অফ আওয়ার ইন্ডাস্ট্রি। সো আজকে অফিসিয়ালি ইটস এ প্রাউড মোমেন্ট ফর মি to introduce you in front of the entire industry as a pure wonderful human being and as a wonderful teammate.
থ্যাংক ইউ আমার প্রতি ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড সেই সাথে মিস করছি সুব্রতরা এবং অমতাহুর রানা ভাইকে এবং শামীম ভাইকে ওনাদের সবাইকে মিস করছি, সবাইকে পেলে আরও ভালো লাগতো। রাজীব আছে আমাদের সদস্য একজন এখানে, রাজীবের কাছ থেকে দুটো লাইন শুনতে চাই। রাজীব, সে কি স্থায়ীভাবে হ্যাঁ ছুটে গেছে, তবে হ্যাঁ চয়নিকা চৌধুরী যেহেতু আছেন তার কাছ থেকে ছোট্ট করে একটু শুনে ফেলতে চাই। চয়নিকা চৌধুরী প্রথম দিন থেকে শুটিংয়ে উপস্থিত এবং এখনও ক্যামেরার পেছনে যে ডিরেক্টরের মতো কাজ করছেন, যে ছোট্ট করে একটু ভিডিও নিয়ে রাখি নাইম কি বকবক করছেন।